শুভরাত্রি বন্ধুরা, আজকে খাবার নিয়ে চলে এসেছি। দেখো আজকে কি হয়েছে। আজকেও ভাত খাচ্ছি। আজকে এত ভাল লাগছে না, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে ব্রোকলি দিয়ে ডিমের তরকারি হয়েছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্রোকলি, এই ব্রোকলি দিয়ে আলু দিয়ে আর ডিমের কষা। হ্যাঁ, ব্রোকলি দিয়ে হয়েছে, দারুণ হবে দেখতে, খেতে তো ভালো হবেই। এই দেখো ব্রোকলিটা, দেখেছো? গরম গরম খেতে যে কোনো তরকারি সুন্দর। তারপরে ব্রোকলি তো খুব উপাদেয় জিনিস, খুবই ভালো খেতে। গরম ভাত, ভাত তো ভাই খাই একটুখানি, হ্যাঁ তরকারিটাই আমরা খাই। এই দেখো কিরকম সুন্দর লাগছে আজকে তরকারিটা, দেখেছো? ব্রোকলি, টমেটো, আলু দিয়ে সুন্দর করে তরকারিটা করেছে। হ্যাঁ, দারুণ তো হবেই। প্রথমত শুধু জিরে গুঁড়ো, আবার কি দেখো, শুধু জিরে গুঁড়ো দিয়ে, আর কি দিয়েছিস? টমেটো, আর কিছু দেওয়া হয়নি। হলুদ, মিষ্টি, নুন তো যেমন থাকবেই। কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে, একটু জিরে গুঁড়ো আর নুন, হলুদ, ব্যাস ব্যাস, এটা সুন্দর হয়েছে। সময় তো রিচ খেতে ভালো লাগে না, উচিতও না, কখনোই ভালো না। আর এটা না, ব্রোকলির একটা আলাদা স্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ব্রোকলিটা প্রথমে কি দাম ছিল, আস্তে আস্তে এই শীতটা পড়ছে, এবার ব্রোকলিটা উৎপাদনও বেশি হয়েছে, দামটাও কমেছে, অনেকটা দাম কমে গেছে, খাওয়াই যাচ্ছে। আর এই ব্রোকলিটা এখনই খাবো। বেবিকর্নের পকোড়াটা খেলাম না, তার জন্য পেটটা একটু ভার আছে। হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি, আমরা আজকে এই বেবিকর্নের পকোড়া করা হয়েছিল, খেয়েছি, তোমাদের দেখানো হয়নি, সরি। আর কি করা যাবে, ঠিক আছে, আরও কিছুটা আছে বেবিকর্ন, কালকে যখন পকোড়া করবে তোমাদেরকে নিশ্চয়ই দেখানো হবে, ঠিক আছে? আজকে এইগুলোই খাচ্ছি, দেখো। আর ও সবই দেখানো হয়, আসলে আমার এক পরিচিত বন্ধু এসেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি। তারপরে আজকে আবার এই দেখো, এই যার একটা উল নিয়ে আসা হয়েছে, এই বানানো হচ্ছে। এই দেখো আবার একটা মাফলার তৈরি করা হচ্ছে। এটা কেমন হবে জানি না, দেখো একটু ডিজাইনটা আলাদা দেওয়া হয়েছে, এই চেন মতন। এইটা বানাচ্ছি, দেখি কতদিনে এটা তৈরি করা হয়। ভালো হচ্ছে দেখো বন্ধুরা, বলবে হ্যাঁ কেমন করছি আমি। জানি না, অনেক দিন আসলে কম বয়সে করতাম, এখন তো আর বোনা হয় না, সবই ভুলে গেছি। যাই হোক করে আগেরটা বানিয়েছি, এবার এটা দেখি আবার চেষ্টা করে, একটু ডিজাইন দিয়েছে, ওই আমায় শিখিয়ে দিয়ে গেল যে এইভাবে করো। তারপর মনে পড়লো, আগে আসলে অনেক কম বয়সে করতাম তো, হ্যাঁ, আর কিচ্ছু মনে নেই, ভুলে গেছি সব। তা যাই হোক, এখন তো করছি, দেখি চেষ্টা করব। আমি তো একবার শুরু করলে পটপট করে রাত্রিবেলা করেও বসে বসে করি, এইবার দেখিনি কতদিনে শেষ করতে পারি, বুঝলে? ঠিক আছে, এই হয়েছে আজকে রাতের ব্যাপার। আর খাওয়া দাওয়া করছি এইটা দিয়ে, এই ডিমের তরকারি দিয়ে। এই দেখো ডিমটা খাবো, ডিমের তরকারিটা কেমন ডিম জানি না, ওই সেই লাল ডিমটাই। আচ্ছা হ্যাঁ, কাল তো নিরামিষ আছে আমাদের। ওই জন্য রাতে ডিম খাওয়া হচ্ছে। দেখি ভাতও করতে পারি, লুচিও করতে পারি। হ্যাঁ, এখন শীতকাল যা ইচ্ছা খেলেই হলো, সবই হজম হবে। শীতটা এবার ভালো করে পড়লো না, বলো? আর আবার দেখবে শীতকালে একটু গরম গরম ভাত খেতে রাতে বেশি ভালো লাগে। আমরা সকালবেলা রুটি খেয়ে নিলাম, রাত্রিবেলা ভাত খেলাম। আমার অবশ্য বয়স হয়েছে, এই শীতটাই আমার কাছে ঠিক। বেশি শীত পড়লে কষ্ট হয়, যার জন্য আমাকে কষ্ট দেবে না বলে হয়তো এখন অবধি ঠান্ডাটা বেশি পড়ছে না। তবে আমি ভালোই উপভোগ করছি ঠান্ডাটাকে। তোমরা তো নিশ্চয়ই কষ্ট পাচ্ছ, ভাবছো কেন আরও ঠান্ডা পড়লো না। আমাদের যারা কম বয়স বাচ্চা ছেলে মেয়েরা, তোমরা লাফালাফি করো, তোমাদের কাছে অনেক ঠান্ডা পড়বে, তবেই মজা। তবে আমাদের বয়স্ক মানুষদের পক্ষে এই ঠান্ডাটাই ঠিক, না গরম না ঠান্ডা, এরমই চলতে থাকুক। যাই হোক, ঠিক আছে, তাহলে আমি এখানে রাতে রাখছি, ভিডিওটা এখানে শেষ করলাম।
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাত্রি ভালোভাবে কাটুক তোমাদের। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সারা রাত্রি খুব সাবধানে থেকো। ছাড়ছি, টাটা।